ওই নারীগুলো বলতেছে বলো গো হালিমা তবে শুনে নাও তোমার কাছে একটা আবেদন করতে চাই ও গো হালিমা তুমি তো মক্কা থেকে ছিলে সন্তান পেয়েছো নাকি হযরত মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বলো গো আমার বোনেরাও আমি মক্কা থেকে গেলাম আমি একটা পুত্র সন্তান নিয়ে এসেছি ওই নারীগুলো বলছে বলে হালিমা দেখি তো তুমি কোন সন্তানটাকে নিয়ে এসেছো যখন বেরাদের সেলাম মাদান সামানিকরাও হযরত মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আমার নবী মুস্তাফার চেহারা মোবারকটা দেখিয়েছে ওই নারীগুলো বলছে হালিমা এই সন্তানকে আমরা দেখলাম আমরা কেউ নিলাম না ছি ছি তোমার বেকার মানুষ করা হবে তুমি টাকা পয়সা পাবে না হালিমা এই সন্তান তুমি বেকার মানুষ করবে এই সন্তানের কিন্তু বাবা বেঁচে নাই মা হালিমা বলছে বলো রে বোনেরা রে আমার টাকা পয়সার দরকার নাই বলে কেন বলে এই সন্তান হলো দুনিয়া থেকে আলাদা জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হযরত মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বাবাজি নবীকে নিয়ে বাড়িতে গেলেন বাড়িতে যাওয়ার পরে তিনার স্বামী মা হালিমার স্বামীকে বলছে স্বামী গো আপনি এই সন্তানটাকে ধরুন একটা আমার বেটার জন্য দন্না টাঙবো আর একটা হলো মা আমিনার বেটার জন্য স্বামী গো জলদি করে সন্তানটাকে একটু হাতে পায়ে ধরুন একটু বাইরে গিয়ে আপনি ঘোরায় নিয়ে আসুন হযরত মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী বলতেছে বলো হালিমা তবে শোনো দাও সন্তানটাকে দাও যখন বাবাজি কোলে দিয়েছে রে বাবা কোলে দেওয়ার পরে মা হালিমা দুটো বেটার জন্য দন্না টাঙতেছে এদিকে হালিমার স্বামী আমার নবীকে কোলে করে নিয়ে যখন বাবা বাইরে দিকে এসেছে মা হালিমার বাড়ির পাশে একটা বাবা শুকনো খেজুরের গাছ ছিল আমার নবীজি যখন বাবা চোখ বড় করে করেছে শুকনো গাছের দিকে তাকিয়েছে আল্লাহর কি কুদরত শুকনো গাছ জীবিত হয়ে গেছে জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হালিমা রাদিয়াল্লাহু তাআলা শুনে বাবা দেখে জানো অবাক হয়ে গেল এদিকে আমার নবীজি মাঠের দিকে তাকিয়েছে জানো বাবা সরসর সামর জানো ভর্তি হয়ে গেছে এদিকে হালিমার স্বামী দৌড়াতে এসেছে মা হালিমাকে বলছে বলো গো আমার বিবি হালিমা তবে শোনো গো ও বিবি হালিমা এই সন্তান হলো পুরোপুরি আলাদা মা হালিমা বলতে গো স্বামী আপনি বুঝলেন কেমন করে হালিমার স্বামী বলছে বিবি গো আমি যখন এই সন্তানটাকে বাইরে নিয়ে গেলাম আমাদের বাড়ির পাশে একটা শুকনো খেজুরের গাছ ছিল যখন এই ছেলেটা চোখ খুলে যখন খেজুরের গাছের দিকে তাকিয়েছে খেজুরের গাছ শুকনো ছিল জীবিত হয়ে গেছে এমনকি আপনার খেজুর ধরে গেছে ওই খেজুরে পাকা পাকা খেজুর হয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হালিমা বলতেছে বলো আমার স্বামী গো এই সন্তান হলো পুরোপুরি আলাদা তোমার বেটার মতো এই সন্তান নাও ইনি হলো আলাদা বাবাজি মুসলমান ভাইরা মানিকেরা হযরত মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে বাবাজি জানো বরকতে বরকত হয়ে যায় জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হযরত মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি নবীকে বাড়িতে নিয়ে এসেছেন মা হালিমার বাড়িতে দুবেলা তিনবেলা খাওয়া হতো না আমার নবীকে যখন বাড়িতে নিয়ে এসেছেন বাবাজি সোনা মানিকেরা ওই বাড়িতে আল্লাহর রহমত বর্ষিত হয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ তাই মা বাড়িতে যদি কোনো মেহমান আসে ওই মেহমানের সম্মান করবেন একটা মেহমানকে কেউ যদি সম্মান করে তো আমার নবী মুস্তাফা বলতেছে ৭৭টা মেহমানের খাবারের বরকত আমার আল্লাহ বাড়িয়ে দেয় জোরে বলেন সুবহানাল্লাহ এই কথা বললাম একটা মেহমানকে যদি সম্মান এই ছেড়ে গেলে একটু বকে না গো আর মারপিট করতে হয় জীবন শুনে রেখে দেন আল্লাহ মালিক আল্লাহকে বলছে বাচ্চা ছেলেকে সামনে দিয়েন
জীবনে ডিস্টার্ব হয়। এই কমিটি হয়ে গেল কোথায় গেল? কমিটি গেলে কোথায় গেল? কমিটি এই এদিকে বাচ্চাগুলো দেখো তো, এদেরকে ওই লাস্টে আলো বসো। আবার দুবার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মায়েদের গলব ও মা খালা, আজকে জীবনটা মা গো মা মন দিয়ে শোনা যাবে না গো মা, চোখের পানি ঝরঝর করে পড়বে রে মা। বেরাদ ইসলাম মুআদ্দাস সামানে কেরাও হযরত মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনা বাবা দুটো যখন দন্ড আপনার টাঙাবার জন্য, এদিকে মা হালিমা বলছে স্বামী গো এ ছেলেটাই হলো পুরোপুরি আলাদা। হালিমার স্বামী বলতে জগ হালিমা তুমি বুঝলে কেমন করে একটু বলো না। মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে বলে স্বামী গো আমি যখন এই ছেলেটাকে মক্কাতে আনতে যাই, মক্কাতে যখন আনতে যাই বলো স্বামী আমার বান্দিকের স্তনে দুধ কোনদিন চালু হতো না। আমি এই ছেলেটাকে যখন বান্দিকের স্তনে দুধটা পান করিয়েছি, আল্লাহর কি কুদরত, বান্দিকের স্তনে দুধ চালু হয়ে গেছে। এই ছেলেটাকে যখন বান্দিকের স্তনে দুধ পান করালাম, পান করলো, যখন আমি দেখলাম বান্দিকের স্তনে দুধ পান করালাম আর যেন মুখ লাগালো না। তাই জানে এই ছেলেটা জানে তিনার একটা দুধ ভাই আছে। মা হালিমার স্বামী বলতেছে বলো গো আমার ওগো আমার বিবি তবে শোনো গো এই সন্তান পুরোপুরি হলো আলাদা। বেরাদ ইসলাম মুআদ্দাস সামানি কিরাম হযরত মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন স্বামী গো ওগো আমার স্বামী আবার একটু বাইরেতে নিয়ে যান, আমি দুটা দন্ড টেনে নিয়ে। বেরাদ ইসলাম মুআদ্দাস সামানি কিরাম হযরত মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে এত বরকত যে মা হালিমা একবেলা ঠিকমতো খেতে পেত না, এখন মা হালিমা চার বেলাও খেলে পরে খাবারও ফুরায় না। শুধু আমার নবী মুস্তাফার মহব্বতে জোরে বলে বাবা দে মুসলমান ভাইরা ইসলামানি কেরো। এদিকে যে তয়বের নারীরা বাবা মা হালিমার সঙ্গে বাবা হিংসা করত। ও মা কালা শুনে জন্ম রাতের বেলা মা জননীরা এখনকার প্রত্যেকটা মহিলাদের পেটে হিংসা ভরা আছে না নাই? কি গো নাই? মহিলাদের পেটে হিংসা ভরা আছে না নাই? এদিকের মায়েদের নাই, আমাদের মুর্শিদাবাদের কথা বলছে জি এদিকের মায়ের হিংসা টিংসা কি মানে জানে না, কিন্তু বেরাদ ইসলাম মুআদ্দাস সামানি কিরাম সুনামানি কেরাও মা হালিমার জামানাতে বাবা কিছু নারীরা মা হালিমার প্রতি বাবা হিংসা করত। ওই নারীরা বলছে দেখো দেখো হালিমার বাড়িতে যেন বরকত হয়ে গেল, হালিমার বাড়িতে যেন খাবারে লোট লেগে গেল। ওই নারীগুলো বলতেছে বলে শোনো শোনো আমার বেটা বেটিরা হালিমার বাড়িতে যে এত বরকত তাদের বাড়ির ছাগলগুলো মোটা মোটা হয়ে গেল। কি ব্যাপার তোমরা কি করতেছো? তোমরা কি ছাগল পালাগুলোকে তোমরা ঘাস খাও না? যে নারীগুলো মা হালিমার প্রতি হিংসা করে ওই নারীগুলোর বেটা বিটিদেরকে বলতেছে বলে শোনো হালিমার বেটা বিটি যে কেনে ছাগল চড়ায় তোমরাও ছাগল চড়াবে, দরকার যদি হয় তোমরা ঘাস কেটে কেটে ছাগলগুলোকে খাবো, কিন্তু হালিমার থেকে বুটা জানো ছাগল হয়। তাই কি বাবা হয় রে বাবা? আমার নবী মুস্তাফার মহব্বতে নবী মুস্তাফার ভালোবাসায় বাবাজি বরকত এই সুনামানিকেরা আমার আব্বাজি মুসলমান ভাইরা হযরত মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বলে আল্লাহ গো রব্বুল আলামিন আল্লাহ তুমি আমার বাড়িতে এত বরকত দিয়ে যাও। বেরাদ ইসলাম মুআদ্দাস সামানি কিরাও নারীগুলো যত হিংসা করে মা হালিমার বাড়িতে আরো বরকত হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা ইসলামানি কিরাও ওই নারীগুলো এত
হিংসা করতেছে রে বাবা, এত হিংসা করতেছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে নারীরা রে তোরা হিংসা করিস না, হিংসা হলো সবথেকে বড় খারাপ। আল্লাহ বলতেছে যে ব্যক্তি যার প্রতি হিংসা করবে আল্লাহ পাক আল্লাহ তাআলা জানো বাবাজি মুসলমান তাকেই আল্লাহ দুনিয়ায় বড় করবে। সুবহানাল্লাহ। এই করবে না বাবাজি মুসলমান শোনা মানে তাই বলা যাচ্ছে যে কোন মানুষের প্রতি মানুষ হিংসা করে না। হিংসা কিছু কিছু বাবাজি আলেমের ভিতরে হিংসা দেখা যায় না, যায় না? একদিকে ওয়াজ চলছে আর একদিকে মৌলবীর কিবাদ চলছে, ঠিক না? তাই বাবাজি মুসলমান শুধু মাথায় টুপি থাকলে, মুখে দাড়ি থাকলে, গায়ে লম্বা জামা থাকলে পরে মৌলবী হবে তার কোনো গ্যারান্টি নাই। তার ভিতর নবীর মুহাব্বত দেখতে হবে, তার ভিতর ঈমান আকীদা ঠিক আছে কিনা দেখতে হবে। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি کرام, আজকালকার কিছু কিছু আলেম বাড়িয়েছে বাবাজি, এই আলেমেরা বাবাজি আলেমের প্রতি হিংসা করতেছে। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি کرام, আল্লাহ পাক আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করুক। আরে হিংসা করো তুমি, চেষ্টা করো, হিংসা করো তুমি এগিয়ে যাও, হিংসা করো তুমি ভালো করে মানুষের মতো মানুষ হও, মানুষের প্রতি মানুষ হিংসা করে না। আল্লাহ বলতেছে যার প্রতি যে হিংসা করবে আর সে নিচে দিকে যাবে, উপরে আর আগাতে পারবে না। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি کرام, তাই কই বলতেছে হিংসা দিয়ে হিংসুকের মন যায় না জয় করাও, হিংসা দিয়ে হিংসুকের মন যায় না জয় করাও, হিংসা দিয়ে তুমি কি করবে, হিংসা দিয়ে তুমি কি করবে, মরার পরে দিতে হবে জবাব, হিংসা দিয়ে হিংসুকের মন যায় না জয় করাও, যাদের দিলে আছে নবী তারা যাবে মদিনা শরীফে রে, যাদের দিলে আছে নবী তাদের দিলে আছে নবী রে, দেখলে পরে পূজা যাবে, দেখলে পরে পূজা যাবে নবীর ঠিকানা, হিংসা দিয়ে হিংসুকের মন যায় না জয় করা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তুমি চলো না, তুমি এগিয়ে যাও। ওই নারীরা মা হালিমার প্রতি হিংসা করতেছে আর মা হালিমার বাড়িতে আরো আল্লাহ বরকত বাড়াতেছে। জোর হবে না? বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি کرام, এদিকে বেরাদর মুআদ্দাস সামানি کرام, যখন আমার নবী মুস্তাফা মা হালিমার বাড়িতে বাবা একদিন নয় দুদিন নয় বাবাজি প্রায় আপনার এক মাস পার হয়ে গেল। এক মাস যখন পার হয়ে গেল, এদিকে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা বলতেছে বলো আব্বা হুজুর গো, আমার বেটাকে জানো একটা হালিমা নামের মেয়ে কয়টা তার বাড়ি জানো, আমার বেটাকে নিয়ে গেছে, আমার বেটাকে নিয়ে গেছে। ও আব্বা হুজুর গো, আমার একটাই বেটা, আমার 10টা না 5টা না, একটা সাদের লাল, যদি কিছু হয়ে যায় থাকতে পারা যাবে না। ও আব্বা হুজুর, আমার বেটাটার একটু খোঁজ লাগান, আমার বেটা কেমন আছে না আছে, আমার বেটা কত বড় হলো না হলো। ও আব্বা হুজুর, আমার বেটাকে একটু দেখতে পাঠান। হযরত আব্দুল মুত্তালিব বলতে বলো গো বাবা আমিনা, চিন্তা করো না, আমার বড় বেটা হারিসকে কাল সকাল বেলাতে পাঠাবো, আমার পোতা কেমন আছে না আছে। সকাল যখন হয়ে গেল বাবাজি মুসলমান ভাইরা ইসলামানিকেরাও, আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে বলো গো আমার বেটা হারিস, জলদি করে যাও, আমার কলিজার টুকরা নাতি কেমন আছে না আছে, একটু দেখে মা আমিনাকে খবরটা দাও। ও বেটা হারিস গো, যে আমিনা
স্বামী হারায় দিয়েছে গো স্বামী হারা কত বেদনা স্বামী হারা কত দুঃখ একমাত্র আমিনা জানে ও বেটা গো তুমি যে তার বেটার ভালো খবরটা দিবা জানো মা আমিনা দুঃখ জানো না পায় এদিকে আব্দুল মুত্তালিবের বড় বেটা আরে বাবা আপনার একটা ওট নিল একটা বাবাজি আপনার তলোয়ার নিল তলোয়ার নেওয়ার পরে বাবা ছোট ছোট টুকরো করে আপনার চলতে লাগলো বাবা চলতে 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 বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানে গিরাও যখন বেরাদার তায়েফে দেশে আপনার যখন ঢুকে গেল এদিকে তো আব্দুল মুত্তালিবের বেটা হারিস তিনি তো মা হালিমার বাড়ি চিনে নাও এদিকে বাবা হারিস বলতেছে কে আছে গো এই জায়গাতে হালিমার বাড়ি কোথায় বলো বাবাজি যখন মা হালিমা যখন বাড়ির কথা জিজ্ঞাসা করেছে তো যে নারীগুলো বাবাজি মা হালিমার প্রতি হিংসা করে ওই নারীগুলো কিন্তু ওই হারিসের সঙ্গে দেখা বলছে এটা কি হবে যে নারীগুলো মা হালিমার প্রতি হিংসা করে ওই নারীগুলো বাবা হারিসের কাছে এসেছে আসার পরে বলছে ভাই তুমি হালিমার কে হও বলে আমি হালিমার কে হই না আমার একটা ভাতিজাকে হালিমার হাতে মানুষ করতে দিয়েছি আমি তো তার বাড়ি চিনি না একটু বাড়িটা দেখায় দাও এই নারীগুলো বলছে দাঁড়াও আজকে হারিসকে এমন কথা শোনাবো জানো নিজের ভাতিজাকে তাড়াতাড়ি বাড়ি নিয়ে যায় ওই নারীগুলো বাবা একটু লাগান ভাগান করতে লাগলো হারিসকে তাকে বলছে হারিস গো তবে শুনে নাও তোমার ভাতিজাকে হালিমা মানুষ করে নাও সকাল সকাল 6টার সময় গেটে তালা মেরে দিও মা হালিমা ছাগল বকরি নিয়ে চলে যায় সন্ধ্যা 6টার সময় বাড়ি ফিরে বাবা যে কথা যেমনই বলাও এদিকে বেরাদার ইসলাম আব্দুল হারি বাবা তিনার মাথা কিন্তু গরম হয়ে গেছে যে আমার ভাতিজা এত কষ্টে মানুষ হয় এদিকে বেরাদার ইসলাম হারিস আপনার কি করলো মা হালিমার বাড়িতে বাবাজি জানো বসে আছে আর জানালা দিয়ে আপনার দেখেছে আমার নবী মুস্তাফার দন্না জানো দাঁড়িয়ে আছে হারিস বলছে দাঁড়াও আজকে হালিমার একদিন কি আমার একদিন আজকে তাকে দেখায় দেব যখন বাবা সন্ধ্যা লেগে গেল সন্ধ্যা যখন বাবা লেগে যাও এদিকে বেরাদার মা হালিমা ছাগল বকরি নিয়ে বাড়িতে আপনার প্রবেশ করবে কি এদিকে বাবা আব্দুল হারিস মা হালিমার বাড়িতে বসে আছে মা হালিমা দূর থেকে নজর করে দেখতেছে কি ব্যাপার আমার বাড়িতে একটা অজানা অচেনা পুরুষ বসে আছে কেন কে হতে পারে পুরুষটা মা হালিমা টুক টুক করে বাড়ি থেকে আগে আসলো আগে আসার পরে বাবা হারিস বলতেছে ওগো তোমার নাম কি তো মা হালিমা বলতেছে আমার নাম হলো হালিমা বলে তোমাকে আমার ভাতিজাকে মানুষ করতে দিয়ে গেছি তুমি সকাল 6টার সময় গেটে তালা মেরে দিয়াও সন্ধ্যা 6টার সময় তুমি ঢুকতে যাও আমার ভাতিজার তোমরা কেন লড়ে নাও মা হালিমা বলছো গো ভাই তুমি কে তখন বলছে আমার ভাতিজা হলো এটা আমি হলাম হারিস আমার আব্বার নাম হলো আব্দুল মুত্তালিব এ হালিমা আগে তুমি জবাব দাও কেন দন্নাটা লড়ে নাও মা হালিমা বলছে গো ভাই তোমার ভাতিজা দন্না লড়ছে হারিস বলছে লড়ছে না মা হালিমা বলছে লড়তেছে এদিকে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি গিরাও এ সোনা মানে গিরাও যখন বাবা যে কথা বলার পরে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বেরাদার ইসলাম বলতে গো হারিস তোমার যদি বিশ্বাস না হয় এই দেখো ঘরের তালার চাবিটা নাও আর চাবিটা খুলে তালাটা খুলে ঘরের ভিতরে প্রবেশ করো তোমার ভাতিজার দন্না লড়ছে না থেমে আছে তুমি দেখে নিবা হারিস বাবাজি মা হালিমার কাছ থেকে চাবিটা নিয়েছে যেমন বাবা চাবিটা মা হালিমা তালাটা লাগাতে যাবে ঘোরাতে যাবে কি তো মা হালিমা বলেছে না আমি খুলবো না আমি যদি খুলি আর ভিতরে যদি প্রবেশ করি এ বলবে যে না তুমি দন্না লড়িয়ে দিয়েছো অদরকার না আপনি চাবি নেন আর इसके চাবি দাও হলো বাবাজি তালা খোলা হলো এদিকে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি করে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে জিবরিল আবিল তাড়াতাড়ি করে দাও দেওয়ার পরে আমার দোস্ত হাবিবের দন্নাটা লড়ায় দাও জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ
হযরত জিবরিল আমিন তিনি বাবাজি কারেন্টের মতো বাবাজি আমার নবী মুস্তাফার কাছে হাজির হয়ে গেল। হাজির হয়ে যাওয়ার পরে বেরাদুল ইসলাম মুআজ্জিন সামানে কিরাও হযরত মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবাজি আপনার গেটের কাছে দাঁড়িয়ে আছে। এদিকে বাবা জিবরিল আমিন আমার নবী মুস্তাফা দন্নাটা লয়ে দিল। আমার নবী বলতো জিবরিল গো তুমি তো আমার দন্নাটা লড়ালাও, কিন্তু আমার পাশে আমার দুধ ভয়ের দন্না আছে, কে ওটা লড়াবে? জিবরিল আমিন বলতেছে বলো গো নবীজি ওটা লড়াবার আল্লাহর হুকুম দেয় না। আল্লাহ বলতো গো জিবরিল আমিন আমার নবী মুস্তাফা যেটাই বলে তুমিও সেটাই করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যখন বাবা যে কথা বলো হযরত মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বলে হারিস ভাই যাও ভিতরে ঢোকো। যখন বাবাজি আপনার তালা খুলে ভিতরে ঢুকেছে আল্লাহর কি কুদরত বাবাজি আমার নবী মুস্তাফার দন্না লড়তে আছে। হারি বলতেছে বলো হালিমা তোমার কথা তো ঠিক। তখন হারি বলতেছে বলো হালিমা গো তুমি যে সন্ধ্যা 6টার সময় আসতেছো আমার ভাতিজার হাতের খেলনা কোথায়? আচ্ছা বলো না বলো না। মা হালিমা বলতেছে বলো গো হারিস ভাই তোমার ভাতিজার হাতের খেলনা লাগে না। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বলে খেলনা লাগে না মানে আচ্ছা বাচ্চারা বাবা যে কান্না করলে ওরা হাতে খেলনা দিলে পরে চুপে কি চুপে না? চুপে যায়। তো হারিস বলে হ্যাঁ গো হালিমা তোমার কি দয়া ময়া নাই? তুমি সকাল 6টার সময় তো বাড়াছো, সন্ধ্যা 6টার সময় তো বকরি ছাগল লাগে ঢুকছো, একটা তো ছেলের হাতে খেলনা দিতে হয়। মা হালিমা বলতেছে বলো হারিস শোনো তোমার ভাতিজার হাতের খেলনা লাগে না। জোরে বলো। বলে কেন লাগে না? বলে তোমার ভাতিজার শাহাদাতের আগুন যেদিকে ঘুরে আমার নবী মুস্তাফার হাতের সাথে সাথে আসমানও খেলা করে। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেশক এসনা মানিকেরা যখন বাবা যে কথা বলো বলার পরে আব্দুল হারি বলতে বলো গো হালিমা তবে শুনে নাও আমার ভাতিজার কে খাবার দিয়ে যাবে? তখন বলতে বলো গো হারিস ভাই তবে শুনে নাও আমি তো খাবার দিয়ে গেছি এবং আল্লাহর তরফ থেকে আল্লাহর ফেরেশতারা নবীকে খাইয়ে দেয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান এসনা মানিকেরা যখন বাবাজি কথা বলো হযরত মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বলো গো ভাই কোনো টেনশন করো না, তোমার ভাতিজাই আমার কাছে ঠিকঠাক চলতে আছে। ওই নারীগুলো বাবা দেখার পরে বেরাদুল ইসলাম আরো রাগান্বিত হয়ে গেল। কি ব্যাপার হারিস কিন্তু তার ভাতিজাকে কেন নিয়ে গেল না? বেরাদুল ইসলাম মুআজ্জিন সামানিকেরাও আব্দুল হারিস বাবা এক পা দু পা করে যখন মক্কাতে পৌঁছে গেল এদিকে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বলো গো আমার ভাসুর তবে বলো না আপনার কাছে একটা আবেদন করব। বলে আমার বেটা কত বড় হয়েছে, আমার বেটা কেমন আছে না একটু বলো না। এদিকে হারিস বলছে গো আমিনা আমিনা তোমার সন্তান এমন একটা সুন্দর আছে, তোমার সন্তান এত দেখতে সুন্দর। বলে কত বড় হয়েছে? বলে ভালোই বড় হয়েছে। এখনকার মা বোনেরা বলবে যে 1 মাসের বাচ্চা আবার কত বড়টা হবে? নেই গো বলবে করবে না? হয়তো এখনকার কোন মহিলার জন্য দেখো আমার বেটাতে 1 মাস হলো জন্ম হওয়া তো কত বড় হয়েছে, এটা পাকা মানা নিকলছে। কিন্তু মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথাটা জিজ্ঞাসা করে ভুল হয়নি। দুনিয়ার ছেলেরা 1 বছরে যতটা বড় হয় আমার নবী মুস্তাফা 1 মাসে ততটা বড় হয়। জোরে বলো। মা আমিনার কথাটা জিজ্ঞাসা করে ভুল হয়নি। বাবা জি মুসলমান সোনা মানিকেরা আসুন হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই সুসংবাদটা শুনে মনে দিলে খুশি পেল, আনন্দ পেল। একবার জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দিলটি লাগিয়ে একবার ঝুমঝুম আদে ধরে বলুন আল্লাহু না মাওলানা মুহাম্মদ
सैयदना वला आले सैयदना मौलाना मुहम्मद सल्लल्लाहु अलैहि मुहम्मदिन सल्लल्लाहु मुहम्मद जबान से निकालो पाक नामे मुहम्मद हजरत यूसुफ के देखे যারা আঙ্গুল কেটেছে জোর হবে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ यूसुफ के देखे যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে হযরত यूसुफ के देखे যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে আর দেখতে তো যদি কেটে দিত দেখতে তো যদি কেটে দিত কলিজা কানা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বেশক হবে না হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা যারা নবীজির প্রেমিক হবে যারা নবীজির আশিক হবে যাবে তারা শুধু মদিনাতে আরে মদিনাতে গেলে পরে মদিনাতে গেলে পরে পাবো নবীজি দেখা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কার তুলনা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বাবা মুসলমান আসুন হযরত মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে বাড়িতে বাবাজি দেখভাল করতেছে হযরত মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে বরকতম বরকত রহমাতাল লিল আলামিন আছে বরকত হবে না কমবে এই কথা বলেন না বরকত বাড়বে তাই বেরাদর ইসলাম আমার মাসলাকে আলা হাজরত বলতেছেন তেরি নসলে পাক মে হে বাচ্চা বাচ্চা নূর কা কি গো এটা সুবহানাল্লাহ বলছেন না মানুষ জীবনী জালসা শুনছে ঠিক কিন্তু বাবাজি আমল করছেন জি করছে গো আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বান্দারা তোমরা সঠিক পথে চলো এই যে জীবনী জালসাতে বসেছেন এক ফোঁটা যদি নবীর জন্য চোখে জল পড়ে যায় তো জাহান্নামের আগুন পর্যন্ত নিভাবে জোরে সুবহানাল্লাহ বেরাদার মুআজ্জাজ সামানি কিরাম এদিকে বাবা মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি আমার নবী মুস্তাফাকে এরকম ভাবে জানো বাবাজি লালন পালন করে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম সেই মা হালিমার সঙ্গে যে নারীগুলো বাবা হিংসা করতেছিল এখন আর বাবাজি এক জায়গাতে গোল মিটিং করেছে বলে শোনো আমরা সবাই মিলে হালিমার সঙ্গে ঝগড়া লাগাবো আমরা সবাই মিলে হালিমার সঙ্গে ঝগড়া লাগাবো যখন বাবাজি এই কথা বলো হযরত মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা বাবাজি আমার নবী মুস্তাফাকে নিয়ে আদর্শ করতেছে বাবা আর এদিকে একদল হিংসক নারীগুলো বলতে চলো আমরাও হালিমার সাথে যেন ঝগড়া লাগাবো হালিমার সাথে যেন ঝগড়া লাগাবো এ বাবাজি মুসলমান ভাইরা সোনামানিকেরাও ওই নারীগুলো এক জায়গাতে বাবাজি বসে বলছে এক কাজ করো বলে তুমি আগে যাও আর হালিমাকে বলো হালিমা গো তোমার রাতে বেলা কিসের আলো জ্বলগো তোমার ওই আলাতে জানে আমাদের চোখের ঘুম ভেঙে যায় তুমি গিয়ে শুরু করো আমরা গিয়ে শুরু করে দেব আর অমনি আমরা মা হালিমার সাথে ঝগড়া লাগায়া দেব দেখতে বাবা মা মার যখন ঝগড়া লাগায় বাবাজি ধাপে ধাপে ঝগড়া লাগাবে বাবাজি যদি একটা বাড়িতে যদি আপনার দুটো বউ থাকে বলে তুই কেন একলাটা ঝাড় দিসনি কি কেন বাহির কেন ঝাড় দিসনি এই ঝগড়া লাগিয়ে দিল হয় কই না বলে আমি দুটো হাড়ি মেজেছি
তোমাকে তিনটে হাড়ি মারতে হবে, এইলে জামালাও। তখন বাবাজি কি হয়, ভাই ভাই আপনার আলাদা হয়ে যায়। কিন্তু বেরাদ ইসলাম মাদান সামানিকরাও ওই নারীগুলো গিয়েছে বেদে হালিমাও, ওগো হালিমাও তোমার বাড়িতে রাত্রে বেলাটা কিসের আলা জ্বলে, ওই আলাতে জানো আমাদের চোখের ঘুম ভেঙে যায়, আমাদের চোখের ঘুম ভেঙে যায়, আমাদের চোখের ঘুম ভেঙে যায়। বাবাজি মুসলমান ভাইরাও ইসলামানিকেরাও হযরত মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা আমার নবীকে নিয়ে যখন বাবা আরাম বিশ্রাম করতেছে ওই নারী গলার মধ্যে বলছে হালিমা তোমার বাড়িতে রাতে বেলা কিসের আলা জ্বলে গো? মা হালিমা বলছে বলগো আমার বাড়িতে কোনো হাতাকের আলা নাই, দেবের আলা নাই, আমার বাড়িতে কোনো হরগলের আলা নাই, তাইলে কিসের আলা জ্বলে গো হালিমা? এমন আলা জ্বলে ওই আলাতে আমাদের চোখের ঘুমটা ভেঙে যায়। মা হালিমা বলছে গো বোনেরাও যদি ঘুম ভাঙে এই যে ছেলেটাকে দেখছো ইনি হলো আখেরি জামানার নবী, ইনি যখন রাত্রে বেলাতে আরাম করে আতিনা শরীর মুবারক থেকে জামা যখন নেমে যায় আমার নবী মুস্তাফা নূরের ছটার আলাতে তোমাদের চোখের ঘুমখানা ভেঙে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এদিকে বাবা ওই নারী গলে গলে বলছে বলে হালিমা শুধু বাড়ি ঘুম ভাঙে না আমাদেরও ঘুম ভাঙে। ওই নারী গলে বলে আচ্ছা হালিমা শুধু বাড়ি ঘুম ভাঙে না ঘুম আমাদের ভাঙে, কিসের লাগে ভাঙবে? তোমার বাড়িতে কি চলে রাতে বেলা তোমার ওই আলো আমাদের ঘুম ভেঙে যায়? মা হালিমা বলছে বোনেরাও তোমরা আমার সাথে ঝগড়া করো না, এই ছেলেটা রাতে বেলা যখন শরীর থেকে জামাটা গুলো নেমে যায় অটোমেটিক আলাময় তৈয়ার হয়ে যায় আর ওই আলাতে তোমাদের চোখের ঘুমখানা ভেঙে যায়। বাবা মুসলমান ভাইরা সুরামানিকেরাও এইরকম ভাবে নিয়ে আমার নবী মুস্তাফা যখন বাবা 2 বছর পার হয়ে গেল কিন্তু মা হালিমা যখন বাবা মুসলমান ভাইরাও আল্লাহর কাছে দোয়া করছে বলে আল্লাহ গো আমি তো নবীকে 2 বছর জন্য নিয়ে এসেছিলাম আমিনার কাছ থেকে, আল্লাহ গো আমার তো 2 বছর নিয়ে আসা হয়ে গেল, আল্লাহ গো আমি জানো নবীকে দিয়ে আসতে মনটা কেমন করে, আল্লাহ গো আমি যখন আমার দুধ বেটাকে নিয়ে মক্কাতে যাব আল্লাহ জানো আবার এই দুধ বেটাকে সঙ্গ করে নিয়ে আবার জানো আসতে পারি। বেরাদ ইসলাম মাদান সামানিকরাও হযরত মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর কাছে যখন বাবা দোয়া করলেন নবী মুস্তাফা 2 বছর যখন বাবা আপনার পূজা গেল মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে টুক টুক করে আপনার নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে বেরাদ ইসলাম মাদান সামানিকরাও যখন টুক করে আপনার নিয়ে গেল এদিকে বলছো গো হালিমা তুমি আমার বেটাকে নিয়ে যাও, এদিকে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে সিনাতে লাগায়া নিল, কপালে চুমা দিল, 2 গালে 2টা চুমা দিল, দুটো একটা চুমা দিয়ে বলছে বলে হালিমা গো আমার বেটাকে তাড়াতাড়ি করে আবার পাবে নিয়ে যাও। মা হালিমা বলছে আল্লাহ গো তুমি আমার দোয়া কবুল করেছো, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ গো তুমি আমার দোয়াকে কবুল করেছো। তখন বেরাদার মা হালিমা বলতেছে ওগো আমিনা বোন তোমার সন্তানকে আমি 2 বছর পরে নিয়ে আসলাম, তুমি তাড়াতাড়ি করে আবার নিয়ে যেতে বলছো, আর কারণটা কি? ওগো হালিমা ও হালিমা তবে শুনো গো শোনো তোমার 10টা নয় 5টা নয় একটা সাথে লাল, ওগো হালিমা তুমি কেন এরকম বলতে যাও? বেরাদ ইসলাম মাদান সামানিকরাও হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বলো গো হালিমা এই মক্কাতে এমন একটা ব্যারাম ঢুকেছে গো, এই মক্কাতে এমন একটা ব্যারাম ঢুকেছে যার শরীরে ঢুকেছে সে যেন দুনিয়ায় আর বাঁচছে না। ও হালিমা আমার 10টা নয় 5টার একটা সাথে লাল, তারই জন্য আমার বেটাকে তাড়াতাড়ি করে তয়পে নিয়ে যেতে বলতেছি, আমার লালে যদি কিছু হয় আমি আমিনা থাকতে পারবো না, তারই জন্য হালিমা তুমি জলদি করে দেরি করো না, তয়পে আমার বেটাকে নিয়ে চলে যাও। মা হালিমা রাদিয়াল্লাহু
তাআলা তিনি এত আনন্দ হলো, এত খুশি হলো, আমার নবীকে নিয়ে আবার তয়েফের ময়দানে আসলেন। আসার পরে বেরাদের ইসলাম মুআদ্দাস জামানে কেরাও এই রকম ভাবে আপনার নবী মুস্তাফা মা হালিমার বাড়িতে থাকতে লাগলো। বাবাজি মা হালিমার বাড়িতে ছাগল পাগল গুলো মোটা হয়ে গেল। মা হালিমার বাড়িতে এত বাবা বরকত হয়ে গেল, বরকত হয়ে গেল। এদিকে বাবাজি ওই নারীদের আরো হিংসা বেড়ে গেল। বেরাদের ইসলাম মুআদ্দাস জামানে কেরাও মা হালিমার বাড়িতে নবী আমার যখন লালন পালন হতে লাগলো। বাবা 1 বছর হয়ে যায়, 2 বছর হয়ে যায়, আমার নবী মুস্তাফার যখন বাবা 6 বছর হলো। বেরাদের ইসলাম মুআদ্দাস জামানে কেরাও একদিন হালিমার বেটা বেটি বলছে বলে মা গো আমরা দুধ ভাইকে নিয়ে ছাগল চরাতে যাব। হালিমার বেটা বেটি বলছে মা আমার নবীর বয়স তখন কত কত গো 6 বছর। এখন 6 বছরের জীবন যদি বলতে যেত বাবা বহুত টাইম লাগে নাকি? নবী মুস্তাফার 6 বছর যখন পূর্ণ হলো তো হালিমার বেটা বেটি বলছে মা গো আমরা দুধ ভাইকে সঙ্গে করে নিয়ে ছাগল চরাতে যাব। মা হালিমা বলতেছে বলো গো বেটারা তবে শুনো গো তোমরা যে আমার দুধ বেটাকে ছাগল চরাতে নিয়ে যাবা তবে শুনে রাখো এই দুধ বেটা যদি কিছু হয়ে যায় আমি জানো মুখ দেখাতে পারবো না আমিনার সামনে, মা আমিনার সামনে মুখ দেখাতে পারবো না। বেরাদের ইসলাম মুআদ্দাস জামানে কেরাম এদিকে হযরত মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে বলে বেটারা গো নাও তোমার দুধ ভাইকে দাও হবে না, দুধ ভাইকে দাও হবে না, দাও হবে না। বলে কেন? বলে যদি কিছু হয়ে যায় আমরা মুখখানা দেখাতে পারবো না। মক্কা শরীফের সমস্ত বাবা বাচ্চা বাচ্চা ছেলেদেরকে ডেকে নিয়ে এসেছে আর মা হালিমাকে বলতেছে তোর মুস্তাফাকে দে না মা গো সঙ্গে নিয়ে যায়, তোর মুস্তাফাকে দে না মা গো সঙ্গে নিয়ে যায়, তোর মুস্তাফাকে দে না মা গো সঙ্গে নিয়ে যায়। মদে সাথে মেস্তারানে ময়দানে ভয় নাই, মদে সাথে মেস্তারানে ময়দানে ভয় নাই। মা তোর মুস্তাফাকে দে না মা গো সঙ্গে নিয়ে যায়, মা তোর মুস্তাফাকে দে না মা গো সঙ্গে নিয়ে যায়। খেতে দিব কুরমা কে জোর हमें नहीं लगे, खेते देव कुरमा के जोर हमें नहीं लगे। अरे पढ़िए देव, अरे पढ़िए देव तल पतरई पढ़िए देव तल पतरई गो मा जननी बोले तोर मुस्तफाके दे ना मागो संग निये जाय। अल्लाहुम्मा सल्ली सैयदना मौलाना मुहम्मद वाला आले सैयदना मौलाना मुहम्मद सल्लल्लाहु ताला सल्लम। मक्का शरीफের বাবাজি সমস্ত বাচ্চা বাচ্চা ছেলেরা এসেছে আর মা হালিমার বেটা বেটি বলছে মা গো আমরা আজকে দুধ ভাইকে ছাগল চরাতে নিয়ে যাব। যখন বাবাজি কথা বলা মা হালিমা বলতেছে বলে বেটারাও ঠিক আছে তোমরা যখন এত আবেদন করছো যাও তোমার দুধ ভাইকে ছাগল চরাতে নিয়ে যাও। যখন বেরাদের ইসলাম মুআদ্দাস জামানে কেরাও যখন বাবা ছাগল চরার জন্য আমার নবী মুস্তাফাকে বাবা নিয়ে যায়, নিয়ে যাওয়ার পরে আমার নবী মুস্তাফাকে একটা পাবলা গাছের নিচেতে বাবা আপনার বসে রেখেছে। এদিকে হালিমার বেটা বেটি ছাগল চরাতে গেছে। কিছুক্ষণ পর হালিমার বেটা বলছে গো বোন গো দেখো দেখো আমরা ভাইকে তো পাবলা গাছের নিচেতে বসিয়ে রেখে এসেছে, যাও গিয়ে দেখে শোন আমার দুধ ভাই কি করতে আছে। বেরাদের ইসলাম মুআদ্দাস জামানে কেরাও যখন বাবাজি এই কথা বলার পরে বেরাদার হালিমার বেটি দৌড়াতে দৌড়াতে গিয়েও আমার নবী মুস্তাফার কাছে যখন পৌঁছে গেল একটা বিশাল বড় সাপ বাবা আমার নবী মুস্তাফার মাথার উপরে ছায়া করে আছে। হালিমার বেটি দৌড়াতে দৌড়াতে গিয়ে
ভাই গো ভাই আজকে একটা কাণ্ড ঘটে গেল বলে কি কাণ্ড বলো না বলে কাণ্ডটা হলো এটাই বলে কাণ্ডটা কি বলে ভাই গো আমরা দুধ ভাইকে যেখানে বসে রেখেছিলাম একটা বিষাক্ত বড় সাপ আমার নবী মুস্তাফার মাথার উপরে ফেনা তুলে আছে হালিমার বেটা বিটি দৌড়াতে দৌড়াতে আওয়াজ এসেছে আপনার কিনা মাথার উপরে সাপটা ফেনা তুলেছিল বাবা যে আসার পর দেখতেছে সাপ আর নাই হালিমার বেটা বলছে বলে বল রে এই কথা মাকে বলিও না নাইলে কাল থেকে দুধ ভাইকে আমাদের সাথে আসতে দেবে না দুধ ভাইকে আসতে দেবে না বাবা যে মুসলমান ভাইরা সুরামানিকেরাও এদিকে বেরাদার প্রথম দিন আপনার পার হয়ে গেল দ্বিতীয় দিন আমার নবী মুস্তাফাকে আবার সঙ্গে করে নিয়ে এসেছে বাবা আমার নবী মুস্তাফাকে বসে রেখেছে এদিকে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বেটা যখন বলছে বলো বন গো যাও আজকে আমাদের দুধ ভাই কি করছে দেখো বেরাদার হালিমার পিঠে দৌড়াতে দৌড়াতে গিয়ে দেখতেছে বাবাজি অনেকগুলো বাঘ আমার নবীকে গোল করে জানো করে রেখেছে অনেকগুলো বাঘ নবীকে লাইন করে বাবা ঘিরে রেখেছে হালিমার পিঠে দৌড়াতে দৌড়াতে গিয়ে বলতেছে বলো গো ভাই গো আজকে তো বিশাল বড় একটা কাণ্ড ঘটে গেল বলে কি হয়েছে বলে আজকে আমাদের দুধ ভাইকে জানো অনেকগুলো বাঘে ধরেছে এদিকে হালিমার বেটা পিঠে দৌড়াতে দৌড়াতে গিয়ে বলতেছে ভাই মন গো চলো তাড়াতাড়ি করে চলো গিয়ে দেখতেছে আর বাঘ নাই এদিকে হালিমার বেটা বলতেছে বন গো তুমি যে বললে যে বাঘে আমাদের দুধ ভাইকে গোল করে ঘরে রেখেছে কোথায় গেল বাঘ তুমি তো আর মিথ্যা কথা বলছো না বলছে না গো ভাই আমি সত্যি দেখলাম কালকে আমি সাপ দেখেছিলাম আজকে আমি বাঘ দেখলাম হালিমার বেটা বলছে বন গো এই কথা মাকে জানাইয়া দিও না তাহলে দুধ ভাইকে আমাদের সাথে আর আসতে দেবে না বেরাদার ইসলাম মাদ্রাসা মানে কেরাও হযরত মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যখন চলে গেল যাওয়ার পরে বেরাদার ইসলাম মা বেটি বেরাতে वाला সে আছে এদিকে মা হালিমা বলছে বেটি গো ও বেটি তোমাকে একটা আবেদন করব গো বেটি বলে কি হলো বলে তোমরা যে দুধ ভাইকে সঙ্গে করে নিয়ে যাও কেমন তোমরা মজা পাও যখন একটা দুটা কথা বলতে বলতে তখন বেরাদার ইসলাম মাদ্রাসা মানে কেরাও হালিমার বেটি বলছে মা গো আমরা তো দুধ ভাইকে আমরা নিয়ে ছাগল চরাতে নিয়ে গেছিলাম আমরা দুধ ভাইকে বসিয়ে রেখেছিলাম দুধ ভাইকে বসিয়ে রাখার পর জানো বাবা যে মুসলমান ভাইরাও বলে মা গো প্রথম দিন নিয়ে গেলাম একটা বিষাক্ত সাপে জানো আমার দুধ ভাইকে ছায়া করেছিল আর দ্বিতীয় দিন যখন নিয়ে গেছিলাম গোল করে বাঘে ঘেরাও করে রেখেছিল বেরাদার ইসলাম মাদ্রাসা মানে কেরাও যখন বাবা এই কথা বলো হালিমার মনে ভয় ঢেকে গেল আল্লাহ যদি আমার দুধ বেটার কিছু হয়ে যায় আমি আমিনার সম্মুখে মুখ দেখাতে পারবো না বেরাদার ইসলাম মাদ্রাসা মানে কেরাও মুসলমান মানে কেরাও আপনাদেরকে বলতে চাই রে বাবা হযরত মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা সকাল বেলাতে বলতে হালিমার বেটা বেটি বলে মা গো আজকে আমাদেরকে দুধ ভাইকে দাও আজকে সদ করে নিয়ে যাব এদিকে হালিমার মা হালিমা বলছে বলে বেটারা গো আজ থেকে তোমাদের সঙ্গে দুধ ভাইকে পাঠাবো না তোমাদের আর আমার দুধ বেটাকে পাঠাবো না বলে কেন বলে পাঠাবো না এদিকে হালিমার বেটা বলতেছে পনরে তোর মুখ বেটে কথা থাকলো সব মাকে বলে দিলি আর কিছু কিছু মেয়েদেরকে দেখবে কোন মেয়েকে যদি বলে যে বোন এই কথাটা কাউকে গায় না এই কথা যদি বলেন যে বোন এই কথাটা কাউকে বলিও না তো না বলে আর পেটের ভাত হজম হবে না বলবে তারপর কাজ করবে হালিমা এই হালিমার বেটা বলেছে বোন এই কথাটা মাকে বলিও না তো না ভুলে গেল বললো তারপর কাজ ছেড়ে এখন নবীকে দিয়ে দিচ্ছেন চল এখন দুই ভাই বোনে গেছে ছাগল চড়া দুধ ভাইটাকে যাচ্ছিল সঙ্গে তো খুব ভালো লাগছিল যেমন বললেন আর দুধ ভাই যাবে একদিন পার হলো দুদিন পার হলো তিন দিন এদিকে বনে বাঘে দেখে মাথা খারাপ কেন নবীকে দেখতে পায় না তার জন্য মাথা খারাপ বাঘ বাঘ বলতেছে চলো আমরা আজকে যাব গ্রামে গিয়া নবীকে বাড়িতে ডাইরেক্ট দেখে আসবো যা হবে হবে একদল বাঘ পাহাড় থেকে নামছে আর বাঘের যে সর্দার এই সর্দারটা বুঝে
তোমরা কোথায় যাচ্ছ? লপকেন না, মাথা খারাপ হচ্ছে, মাথা বড় হচ্ছে, নবীকে 3 দিন ধরে দেখতে পাইনি। বলো শোনো, এইরকম ভাবে নবীকে দেখতে যেও না, নাইলে পরে গ্রামের লোকের হাতে ডান্ডা দিয়ে মার খেতে হবে। না খেতে হবে না? এখন যদি এখানে একটা বাঘ চলে আসে, আচ্ছা বলুন কেউ জীবনে শুনবে? শুনবে গো? সব নিজে নিজের আতঙ্ক বাবা যে পালাবে, কে বাস লেসবে, কে লাঠি লেসবে, কে হাসে লেসবে, মারার লেগে জীবনী আর বাবা কিন্তু চলবে না। বলো শোনো, নবীকে যদি দেখতে চাও তাহলে একটা বুদ্ধি খাটায়। বলে কি বুদ্ধি? বলে হালিমার বেটা পিটি ছাগল চরাতে আসে। বাঘের শব্দ বুঝে বাঘগুলো, হালিমার বেটা পিটি ছাগল চরাতে আসে। সবথেকে যেটা হালিমার ছাগল বেশি দুধ দেয়, মোটা তাজা, ওই ছাগলটাকে ধরে নিয়ে চলে আসো। ঠিক তোমরা নবী দেখে নিবা। জোরে বলেন সুবহানাল্লাহ। হালিমার বেটা বেটি তারপরে দিন বাবা ছাগল চরাতে এসেছে। সবথেকে যেটা মোটা ছাগল বেশি দুধ দেয়, বাবা দি পাগে জানো আপনার ধরে নিয়ে আপনার চলে গেল, ধরে নিয়ে আপনার পাগে চলে গেল। হালিমার বেটা বেটি কান্না করতে করতে গিয়া মাকে বলছে, মা গো আজকে আমাদের একটা বড় কাণ্ড ঘটে গেল। বলে কি কাণ্ড? বলে মা গো যে ছাগলটা বেশি আমাদের দুধ দিত, যে ছাগলটা বেশি মোটা তাজা ছিল, মা গো ওই বাগে ছাগলটা জানো ধরে নিয়ে গেছে, বাগে জানো ছাগলটা ধরে নিয়ে গেছে। এদিকে মা হালিমা কান্না করতে লেগেছে, হায় কি হলো? যে ছাগলটা 2 বেলা 3 বেলা দুধ দেয় আর আমার বাড়ির সংসারটা চলে, আল্লাহ গো আমার বাড়ির ছাগলটা ধরে নিল। এদিকে হালিমার বেটা বেটি এবং হালিমা বলতেছে, বাবা জি মুসলমান ভাইরা, এদিকে আমার নবী বলছে, বলে মা গো তুমি কান্না করছো কিসের জন্য বলো না? তখন বলছো, গো বেটা দুধ বেটা, যেই ছাগলটা বেশি দুধ দিত ওই ছাগলটাকে ধরে নিয়ে চলে গেছে বাগে। আমার নবী বলতেছে, বলে মা গো চিন্তা করো না, ও গো মা চলো পাহাড়ের উপর চলো। পাহাড়ের কাছে যখন বাবা নিয়ে যা হয়েছে রে বাবা, পাহাড়ের কাছে নিয়ে যা যখন হয়েছে, বিরাদর ইসলাম মুআদ্দাস সামানে গ্রাও। এদিকে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো আল্লাহ আজকে যদি আমার ছাগল যদি না পাওয়া যায়, আমার আর বাড়িতে খাওয়া দাওয়া হবে না। আমার নবী বলছে, মা গো টেনশন করো না, আমি তো আছি, ছাগল এনে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হালিমার বেটা বেটি এবং মা হালিমা আমার নবী মুস্তাফা আছে। এখন মা হালিমাকে বলতেছে, বলো গো মা আমাকে তুমি অর্ডার দাও, আমি পাহাড়ের উপরে যাব আর ছাগলটা নিয়ে চলে আসবো। মা হালিমা বলছো, গো দুধ বেটা না, তোমাকে পাঠা হবে না, তোমার যদি কিছু হয়ে যায় আমি আমিনার সামনে মুখ দেখাতে পারবো না, আমি আমিনার সামনে মুখ দেখাতে পারবো না। গো হালিমা তবে শোনো, আমি যখন পাহাড়ের উপরে উঠবো, গো আমার দুধ মা, আমি যখন পাহাড়ের উপরে উঠবো, আমি ঠিক ছাগলটাকে নিয়ে চলে আসবো। মা হালিমা বলছে, ঠিক আছে বেটা যাও। আমার নবী মুস্তাফা এক পা দুপা করে পাহাড়ের উপরে উঠেছে। সমস্ত বাঘ যখন নবীকে দেখে নিয়েছে, সমস্ত বাঘেরা নবীকে যখন বাবা দেখে নিয়েছে, সমস্ত বাঘেরা নবীকে বলছে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ। ওগো নবীজি গো বেয়াদবি মাফ করবেন, জোরে বলেন সুবহানাল্লাহ। বাঘে বলছে, নবী গো বেয়াদবি মাফ করবেন, আপনার দুধ মাকে কাঁদিয়েছি, আপনার দুই চাচা আপনার কেনা দুই ভাই বোনকে কাঁদিয়েছি, বলো গো নবীজি বেয়াদবি মাফ করবেন। আমার নবী জানেন, সব কিছু জানো, তবু জিজ্ঞাসা করছে, ওরে বাঘেরাও তোমরা কেন ছাগলটা ধরে নিয়ে এসেছো? বাঘ বলছে, নবী গো আপনাকে 3 দিন ধরে দেখতে পাইনি, আমাদের মেজাজ যেন খাটা হয়ে গেছে, তাই আপনাকে দেখবার জন্য আপনার দুধ মায়ের ছাগল ধরে নিয়ে এসেছে। নবী গো আপনার পা মুবারক আমরা চুমা খাবো। সমস্ত বাঘেরা লাইন লাইন বাবা আসতেছে আর পায়ে চুমা
মাকে সবাই বাবা বিদায় নিতেছে সমস্ত বাঘেরা বলছে নবী গো বেয়াদবি maaf করবেন এই দেখেন আপনার দুধ মায়ের ছাগলটা নিয়ে যান জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এদিকে মা হালিমা চিন্তা করছে আল্লাহ ওগো রব্বুল আলামিন আল্লাহ গো আজকে যদি আমার দাদা দুধ বেটার কিছু হয়ে যায় আমি আমিনার সম্মুখে মুখ দেখাতে পারবো না আমার নবীজি পাহাড়ের উপর থেকে ছাগলটা নিয়ে জানো আনন্দেছে আরে মাদের নবী জন্ম হলো যে দিন মক্কায় শুকনো গাছে ফুল ফুটিল মরুর সাহারায় একবার জোরে বলো ভাই সুবহানাল্লাহ জোরে হবে না সুবহানাল্লাহ আর জোরে হবে না নারায়ে তাকবীর আল্লাহু আকবার জোরে চিল্লে বলেন নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ মাসলাক আলা হযরত জিন্দাবাদ বাবা দে মুসলমান ভাইরা এক বলতে মাদের নবী জন্ম হলো যে দিন মক্কায় শুকনো গাছে ফুল ফুটিল মরুর সাহারায় একবার জোরে বলো ভাই সুবহানাল্লাহ। কারেন্টের সাওয়ারি পোরা কই তারি গাড়ি কারেন্টের সাওয়ারি পোরা কই তারি গাড়ি আসমানের জাহার শুভকামনা গো তোমার লালার নাই তুলনা জোর জোর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। পাড়া ছেলেরা হালিমাকে ঝাঁকে ঝাঁকে কয় তোর মুস্তাফাকে দেনা মাগো সঙ্গে নিয়ে যায় একবার জোরে বলো ভাই সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আদব সহকারে নূর নবীজিকে ঘিরে আদব সহকারে নূর নবীজিকে ঘিরে নূরের দুলনাই দুলনা মাগো তোমার লালার নাই তুলনা জোরে জোরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবীজি নামতেছে পাহাড় থেকে মা হালিমার ছাগল নিয়ে জোরে বলো সুবহানাল্লাহ মা হালিমার বিশ্বাস হলো যে আমার এই দুধ বেটার চুল পরিমাণে আর কেউ ক্ষতি করতে পারবে না আমার নবীর জন্য পাগল বনের হরিণেরা জোরে বলে সুবহানাল্লাহ। আমার নবীর জন্য পাগল বনের বাঘেরা আমার নবীর জন্য পাগল গাছেরা আমার নবীর জন্য পাগল পাথরে আমার নবীর জন্য পাগল সমস্ত জীব জানোয়ার আমরা এখন বাবা নবী চিনতে পারলাম না নবী চিনতে পারলাম না যদি বাবা নবী চিনতে পারতাম কখনো বাবা সুদ খেতে যেতাম না যদি নবী চিনতে পারতাম কখনো মদ পান করতে যেতাম না যদি নবী শুনতে পারতাম বাবা দি কখনো নামাজ কাজা করতাম না যদি নবী চিনতে পারতাম কখনো বাবা বিবির সাথে ঝগড়া লাগাতাম না ও বাবা জি মুসলমান ভাইরা ইসলামানিকেরা আমার নবী জীবন দেছো গো আমার উম্মত উম্মতানেরা তোমরা যদি জান্নাতি হতে চাও তোমরা যদি জান্নাতি পেতে চাও তোমাদের বাড়ির বাপ মার সেবা করো যেরকম নবী আমার হযরতে মা হালিমার সেবা করেছিলেন না করেননি গো আচ্ছা বলুন তো আমরা মাকে কে কে ভালোবাসি একটু হাত তুলে দেখান এই মাকে ভালোবাসি হাত না হয় না তুলে যারা হাত তুলবে না জানো যে মাকে ভালোবাসে না আচ্ছা মায়ের জন্য 10 টাকা 500 টাকা হবে না কোথার করার আপনি 1000 টাকা মায়ের জন্য 500 টাকা 10 টাকা হবে না মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না কখনো দিও না মায়ের দিলে বাবা জি মুসলমান কোন ভাই হবে না মায়ের জন্য 500 টাকা মা বাবা হচ্ছে এক কিসমের রব এ ভাই মাকে যারা ভালোবাসো মায়ের জন্য 10টা ভাইয়ের কাছে 500 টাকা করে দেখতে চা হবে না কোন ভাই নাই আগো কোন ভাই হবে না মায়ের জন্য 10টা ভাইয়ের কাছে 500 টাকা করে হবে না
আজ এই খোদার ঘর মসজিদ আপনাদের এলাকা, এই জীবনী জালসা করে করে কিন্তু মসজিদটা হয়েছে। হ্যাঁ, আবার কিছু কিছু মৌলবি বলছে যে জীবনী করে কি হয়। হ্যাঁ, যে জীবনী জালসা নাইলে পরে বাবা যে মাদ্রাসা মসজিদ যে কালেকশন গুলো হয় এই মাদ্রাসা মসজিদ চালাবার জন্য। আবার কিছু কিছু মৌলবিরা বলে যে জীবনী কি না কেরা করে। শামিল সামিউল হোসেন মায়ের জন্য 500 টাকা দিয়েছে। নার বিবি নারে সালাত আল্লাহ গো। এই সামিল ভাই তোমার বিয়ে শাদী হয়েছে হয়নি? আল্লাহ সামিল ভাইয়ের কপালে একটা সুন্দরী নারী মিলায়া দিও। 500 টাকা দিয়েছে বাবা যে মুসলমান আর কোন ভাই হবে না 500 টাকা একটু মায়ের জন্য আপনারা দিয়ে যাবেন। দেখো বলতেছে মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না, মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মা জননী, মা জননী দোয়া করলে দোয়া কবুল হবে। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। ছেলে যদি কোথায় যায় মায়ের মনে শান্তি নাই, ছেলে যদি কোথায় যায় মায়ের মনে শান্তি নাই। মা জননী, মা জননী দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের এক ফোঁটা দুধের শোধ হবে না কোনো দিন। মায়ের দুধের এক ফোঁটা শোধ হবে না কোনো দিন। তোমার মনে, তোমার মনে জ্বালা নদী কেউ সন্তান দিয়ে থাকে। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের জন্য হবে না 500 যদি না হয় তো 200 টাকা করে 10টা ভাই দেন মায়ের জন্য। হবে না? কোন ভাই নাই? কি গো আমার পরের পর কিন্তু আরেকটা বক্তা আছে বাপ, চিন্তা নাই, রেখে দাও বাবা। যে মুসলমান মানে বাবা সোনা মানিকেরা কোন ভাই হবে না? আর 500 টাকা হবে না? 500 যদি না পান তাহলে 10টা ভাই দেন মায়ের জন্য 200 টাকা। ভাই কত টাকা আসছে যাচ্ছে রে ভাই। নেটে যখন টাকা পড়ে যাবে বাবা যে 500 টাকা 1000 টাকা মারলে পরে নেট মারবে। তুমি কিন্তু খোদার ঘর মসজিদে দান করবে। ও মা খালা, আপনার যদি আব্বাকে যদি ভালোবেসে থাকে আমি বলতে চাই মা আপনারা 20টা মা 200 টাকা করে আব্বার জন্য দেন তো। যে বাপে বিটিকে ভালোবাসে আর বিটিরা কিন্তু বাবা যে বাবাকে বেশি ভালোবাসে। যারা যারা বাবাকে ভালোবাসে দেখবেন 200 টাকা করে চড়াচড় দিতে মা আমি একটা গদাল গাবো আর ফাটাফাটা করে দিবেন। আমার পরে পরে বাবা যে প্রধান অতিথি আসবেন হযরত মাওলানা মোহাম্মদ আজমির হোসেন সাহেব, আমার পরে পরে ইনশাআল্লাহ চলে আসবে। আপনারা সকলে তিনার ওয়াজ শুনতে হবে ইনশাআল্লাহ। তবে আমার 10টা মায়েদেরকে বলবো বাবার জন্য 200 টাকা করে খোদার ঘর মসজিদে একটু দিবেন। একবার দেব আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার মুর্শিদ আলী মাওলা জোরে বলুন সুবহানাল্লাহ।
জোরে বলুন সুবহানাল্লাহ যারা নবীর প্রেমিক হবে যাবে মদিনায় চলে নবীর প্রতি দুরূদ পড়ে যাব জান্নাতে চলে জোরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ প্রেমিক হবে যাবে মদিনায় চলে নবীর প্রতি দুরূদ পড়ে যাব জান্নাতে চলে আমার মুর্শিদ আলী মাওলা আমার মুর্শিদ আলী মাওলা আমার মুর্শিদ আলী মাওলা আমার মুর্শিদ আলী মাওলা যাদের দিলে আছে নবী মদিনাতে যাবে হাদিসেতে প্রমাণ আছে যাবে জান্নাতে চলে আমার মুর্শিদ আলী মাওলা আমার মুর্শিদ আলী মাওলা আমার মুর্শিদ আলী মাওলা আমার মুর্শিদ আলী মাওলা জোর হবে না সুবহানাল্লাহ আমি মায়ের